আসসালামু আলাইকুম। আমি তানভীর রহমান সাকিব এবং ক্যামেরা ভীতি কাটানোর আজকে আমার ডে 4। আজকেও আবার সকালে ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করছি যে ক্যাম্পাসে যাব, আজকে ক্লাস রয়েছে। ক্লাস করতে করতে মেবি 5টা বেজে যাবে, 5টা বেশি বাজবে। আর ওখান থেকে আসতে আসতে আমার আরও 1 ঘন্টা 30 মিনিট থেকে 45 মিনিট সময় লাগবে। ওভারঅল সারাদিনের ভিতরে সুযোগ নেই। আমি তার ভিতরে সময় খোঁজার জন্য অথবা কি করব এই জন্য আর কি মূলত এখনই শুরু করে দিলাম যে হাতে যতটুকু সময় আছে তার ভিতরে ভিডিওটি ক্লিয়ার করে তারপর ক্যাম্পাসের দিকে যাব। আজকেও না কোনো স্ক্রিপ্ট, না কোনো কিছু বিষয়। কারণ স্ক্রিপ্ট নিয়ে লিখলে মনে হয় যে খুব একটা নিয়মের মধ্যে চলে যায় বা একই সারির ভিতরে চলে যায়। কারণ এমন অনেক বিষয় থাকে না যে যেখানে হঠাৎ করেই আপনাকে বক্তৃতা দিতে হয় বা মানুষের সামনে কথা বলতে হয় বা ক্যামেরার সামনে কথা বলতে হয়। কারণ আমি ওন করতেছি আমার নিজস্ব ব্র্যান্ড চাইনিজ ক্লথিং। যেহেতু চাইনিজ ক্লথিং নিয়ে আসি, এটা একটি ক্লথিং বেসড বিজনেস বলতে পারেন। কারণ আমরা টেক্সটাইল নিয়ে করতেছি, তো আমাদের এই বিষয় নিয়েই এগুলো করা লাগে এবং আমরা এই বিষয়ে যেহেতু পারদর্শী হতে চলেছি, কারণ এখনও পড়াশোনা করছি, আমরা পরিপূর্ণ পারদর্শী হই নাই, পারদর্শী হব যেহেতু। এবং চাকরির ক্ষেত্রে, চাকরির বাজারের যে অবস্থা এবং গার্মেন্টস সেক্টর বা এই টেক্সটাইল সেক্টরের চাকরির অবস্থা ভালো, খারাপ না। তবে চাকরি করে আমার সেভাবে কিছু মনে হয় না যে চাকরি করে অনেক কিছু করতে পারবো। এই জন্য মনে হয় যে বিজনেসের দিকে যাওয়া আমার জন্য বেটার। চাকরিতে মনে হয় যে অন্যের নিয়মের ভিতর থাকা লাগে এবং অন্যের একটা গাছ ছড়া বা একটা দড়ি বা রশিতে বাঁধা আছি আমি, এমন কোনো কিছু নিজের নিয়মতান্ত্রিক কোনো কিছু হয় না। এই জন্য মূলত আমি নিজেই করতে চাই এটা, যে নিজেই আমি এমন কিছু তৈরি করবো বা নিজেই বিজনেস করব যাতে আমি আরও 10 জনকে চাকরি দিতে পারি। কিন্তু আমি চাই না যে আমি চাকরি করি। এটাই যখন একটা বিজনেস নিজে ওন করা হয় বা বিজনেস থাকে, তখন সময় বলতে আপনি যখন চাকরি করেন তখন 5 থেকে 7 ঘন্টা বা 10-12 ঘন্টা আপনার জব করা লাগে তার অধীনে, অথবা সেটা আপনার সেই টাইমের ভিতর সে অফিসে উপস্থিত থাকতে হয়, এতটুকুই। এরপরে আপনার ছুটি হয়ে যায়, আপনি বাসায় চলে আসেন, রিল্যাক্সে থাকেন। কিন্তু নিজের বিজনেসের ক্ষেত্রে কী হয়, সারাটা দিন সেটার পিছনে দেওয়া লাগে। এই কথা অনেক যুক্তি আমি শুনেছি, তবে এই যুক্তির সাথে আমার একটু দ্বিমত পোষণ রয়েছে। কারণ ওটা যতই হোক অন্যের আপনি গোলামি করছেন অথবা অন্যের নিয়মের ভিতর থাকছেন। আমি সবার মতামত না, আমি আমার মতামত দিচ্ছি আর কি, আমার মতামতের কথা বলছি। এবং বিজনেসের ক্ষেত্রে কি হয়, সেটা আপনি নিজেই নিজের এইটা অন করতেছেন, আপনার ইচ্ছা আপনি গেলেন, না হলে না, আপনি অন্য কাউকে দিয়ে কাজটি করালেন অথবা নিজেই সময় দিলেন। কিন্তু এইটার ক্ষেত্রে কি মন থেকে একটা ফিল আসে যে হ্যাঁ, আমার নিজস্ব জিনিস বা আমার নিজস্ব বিজনেস, এবং এই জন্য নিজের ভিতর থেকে একটা শান্তি আসে বা প্রশান্তি পাওয়া যায় যে আমার বিজনেস যেহেতু, আমার তো সমস্যা নেই। এই জন্য মূলত আমি আমার বিজনেসের দিকে যেতে চাই। আরও ফিউচারে অনেক প্ল্যান রয়েছে, আল্লাহ যদি করায় অবশ্যই সেই প্ল্যানগুলো বাস্তবায়ন হবে। আপাতত আমার এটাই ড্রিম, পড়াশোনার পাশাপাশি নিজের বিজনেস স্টার্ট করা, পাশাপাশি নিজেকে পরিচিত করা, মানুষের সাথে পরিচিত হওয়া, সব কিছু ওভারঅল মিলায়ে ক্যামেরা ভীতি কাটানো, সব কিছুই আমার এর ভিতরে। ওই যে বললাম যে মার্চেন্টাইজার বা অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে অনেকের সাথে কথা বলা লাগবে, এমনকি ফোনেও কথা বলতে হতে পারে, ভিডিও কলে বাইরের বায়ারদের সাথে কথা বলতে হতে পারে। সেক্ষেত্রে তো আমার ক্যামেরা ভিতরে থাকলে সমস্যা। তাই আমি এখন থেকে এগুলো সলভ করছি, নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করছি যে এগুলো যাতে আমি পেরে উঠি বা এগুলো আমি পারি, এমন কোনো কিছু। এই জন্য মূলত এই ক্যামেরা ভীতি এসবের বিষয়ে আসা। আজকে এমন কোনো কিছু বলতেছি না, আজকে আমি আমার বিজনেসের কথা নিয়ে কথা বলি। কারণ নিয়মতান্ত্রিক না কোনো কিছু, স্ক্রিপ্টও নিয়ে নাই আমি, তো মনের ভিতরে এখন যেটা আসছে আমি সেটাই বলছি।
হয়তো লাইন বে লাইন হবে, হয়তো বা সিকোয়েন্স ঠিক থাকবে না, তারপরেও হচ্ছে আমি চেষ্টা করব। আমার মনে হয় আমি চেষ্টা না করলে আমি কোনো কিছু পারবো না। আহ, একজনের একটা কথা শুনছিলাম, এটা মনে হয় যত সম্ভব উক্তি বা এমন কোনো কিছু হতে পারে। সেটা হচ্ছে যে আহ, এক হচ্ছে আপনি চেষ্টা করছেন, আরেক হচ্ছে আপনি চেষ্টা করেননি। এবং যে চেষ্টা করছে সে হয় সামনে এগিয়ে গেছে, দিয়ে সাকসেস হয়েছে, অথবা সে অর্ধেক রাস্তা গেছে, অথবা সে কিছু শিখছে। কিন্তু যে চেষ্টা করেনি সে কিছুই করেনি, সে না শিখেছে, না কোথাও এগিয়ে গেছে, না কোনো কিছু বুঝেছে। তো সেহেতু আমার মনে হয় যে না করার থেকে কিছু করা ভালো। এই জন্য আমি কিছু করছি, যে না আমি পদক্ষেপটা নিয়ে দেখি, কতদিন স্টে করি, সে বিষয়গুলো দেখি। এই জন্য মূলত হচ্ছে আমি শুরু করে দিয়েছি। আল্লাহ যতদূর যেতে দেয় অবশ্যই যাব। এবং আজকে ভিডিও লেন্থ বা ভিডিও অনেক বড় করে ফেলছি, বা জানি না কতটুকু হচ্ছে সব বিষয় নিয়ে। তো তারপরেও বলতেছি, কারণ বলতে হবে তো, না বললে তো হবে না। এবং পাশাপাশি যদি বিজনেসের আরও মডিউলগুলো বলি, আমি আমাদের বিজনেসটা হচ্ছে মূলত ইয়াং জেনারেশনদের নিয়ে। বর্তমানে আমরা এটা এখনও পাবলিশ করি নাই, বা করবো অতি শীঘ্রই। এবং আমাদের মূল ফোকাস হচ্ছে স্টুডেন্টদের জন্য এবং ইয়াং জেনারেশন দুইটাই। কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে টাকা দেয়, সঠিক অ্যামাউন্ট পে করে, কিন্তু তারপরে হচ্ছে তারা সেই সঠিক বা সেই গুণ বা সেই মানের সে প্রোডাক্ট পায় না। মানে শার্ট প্যান্ট এসবের কথা বলছি। কারণ স্টুডেন্টদের ভাইবা আছে, তারপর হচ্ছে প্রেজেন্টেশন, আরও অনেক কিছু রয়েছে, তাদের ফর্মাল ড্রেস লাগে। কিন্তু সেক্ষেত্রে তারা সেগুলো নিয়ে পরবর্তীতে আর পড়তে পারে না, প্রথমবার পরে এবং দ্বিতীয়বার আর পড়তে পারে না, অথবা কোনো ডিফেক্ট থাকে, কোনো ফল্ট থাকে। কিন্তু আমরা এগুলো সলিউশন নিয়ে আসতেছি। এবং পাশাপাশি আমরা স্টুডেন্টদের জন্য দিচ্ছি একটা বিশেষ ছাড়। সেটা হচ্ছে প্রতিটি স্টুডেন্ট যারা হচ্ছে ভ্যালিড স্টুডেন্ট, মানে রানিং স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেটা হচ্ছে স্টুডেন্টের অবশ্যই আইডি কার্ড থাকতে হবে, এবং সেই আইডি কার্ডের আমাদেরকে একটা ছবি দিতে হবে, অথবা আইডি কার্ডকে শো করতে হবে আমাদের কাছে। তাহলে আমরা তাকে, আমাদের সেটা যদি ডিসকাউন্ট থাকে, 30% যদি ডিসকাউন্টও থাকে, তার উপর এক্সট্রা আরও 10% ডিসকাউন্ট দেওয়া হবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে। স্টুডেন্টদের জন্য আমরা এটা করেছি, এবং আমাদের মডিউল এটা। পাশাপাশি আমরা আরও যেই বিষয়গুলো নিয়েছি সেগুলো হচ্ছে বর্তমানে শুরু করছি, যেহেতু আমরা শার্ট প্যান্ট এসবগুলো নিয়েই। এবং পাশাপাশি হচ্ছে জার্সি, বিভিন্ন কাস্টমাইজ করে নিতে পারবেন নিজেদের মতো করে। যদি মনে করেন যে আমি আমার মতো স্টাইলে করব বা আমার মতো এটা করব, সেটা করতে পারেন ইজিলি, আমরা সেই সাপোর্টটি দিচ্ছি। পাশাপাশি আমাদের এখান থেকে হোলসেল কিনতে পারবেন, হোলসেল নিয়ে নিজে বিজনেস করতে পারবেন, আমরা সেই সাপোর্টটিও দিচ্ছি। হচ্ছে একটি কোয়ান্টিটি যেটা থাকে, মিনিমাম অফ কোয়ান্টিটি, সেটা অর্ডার করতে হবে। আমাদের খুব একটা বেশি নয়, আমরা খুবই কম কোয়ান্টিটির ভিতরে করে দিব। মনে করেন যে একটা সেট, যে একটা টিমে যত মানে যে কয়জন খেলোয়াড় থাকে, আপনি সেই কয়জনেরটা নিলেন, একটা সেট নিলেন আর কি, তাহলে আমরা দিতে পারবো। এমন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা হচ্ছে রেডি করি প্রোডাক্ট, তখন যদি কেউ অর্ডার দেয়, অথবা অর্ডার যখন আমরা নিই, সেই মুহূর্তে যদি কেউ অর্ডার করে, সিঙ্গেল পিসও অর্ডার করতে পারবে। তবে সেটা হোলসেল না, সেটা হচ্ছে আপনার এমনি খুচরা দিব। কিন্তু যখন হচ্ছে আপনি এক সেট নেবেন, তখন আমরা হোলসেলে দিতে পারি, যদি আপনার সেক্ষেত্রে বিজনেসের কোনো কার্ড বা কোনো কিছু থাকে, এক্ষেত্রে আমরা এটা পে করব বা আমরা এটা দিব। এবং এভাবে হচ্ছে আমাদের বিজনেসকে স্টার্ট করতেছি। আমরা প্রথমত হচ্ছে অনলাইন বেসড করতেছি। আমরা বাসা নিয়েছি এক জায়গায়, যে আমাদের বিজনেসটা যেহেতু আমরা রান করব, আমাদের প্রোডাক্ট রাখা লাগবে, স্টক করা লাগবে, সেহেতু আমরা এক সাইডে নিয়েছি একটা বাসা, এবং সেটার ভিতর থেকে আমরা এটা পরিচালনা করব। এবং বিজনেসটা এভাবেই স্টার্ট করতেছি। সকলের দোয়া চাই, এবং আল্লাহর কাছে দোয়া চাইবেন আমাদের জন্য, যে আমরা যেন অতি দ্রুত হচ্ছে আমাদের বিজনেসকে স্টার্ট করতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং অবশ্যই সকলের দোয়া চাচ্ছি। হয়তো কথাবার্তার ভিতরে অনেক ভুলভাল বা অনেক কিছু বলতে পারি, এটা হতে পারে। আর বেলকনির সাথে যেহেতু রয়েছি এখানে, তো এই যে নয়েজ বা অন্যান্য সব কিছু আসতেছে,
তারপর কিছু করার নেই, এটা মেনে নিচ্ছি। এই আপনারাও কিছু মনে করবেন না, এটা আশা রাখি আপনাদের উপর। এবং আজকে এতটুকুই। আজকে যেহেতু ডে 4 ছিল, আজকে ডে 4টা ক্লিয়ার করলাম এবং ইনশাল্লাহ কালকে আবার ডে 5-এ দেখা হচ্ছে। এভাবেই চলমান রাখবো আর কি ইনশাল্লাহ, আল্লাহ যদি চান অবশ্যই। এবং আপনারা অবশ্যই দোয়া করবেন, বারবার একই কথা বলতেছি, আমিও আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো অবশ্যই। এতটুকুই। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।